চলে যাই জানো রে মাথা খাই, চলে যাই জানো রে মাথা খাই। কি যে করি চলে মরি, কি যে করি চলে মরি, ধরেছে যৌবন। চলে যাই জানো রে মাথা খাই, চলে যাই জানো রে মাথা খাই, চলে যাই জানো। আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? মাগো, লোকের বাড়ি খেটে খাই বলে লোকেরা তো কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা? দিনদার লোকে লোকারুন, আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এসব থেকে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম, ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মাগো, লোক যে এই কথাটা কানা ঘুষো শুনেছে। শুধু আমাদের গ্রামের লোকই, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধান্না দিয়েছে। শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। এই তো ডিজে আলোক 7 দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে, আর এই সবে বাড়ি গেল। আর ডার সাউন্ডের কথা কি বলবো মা, সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে, বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত গল্প আমি কিসের জন্য করছি? আর পেটে বাচ্চা এসছে বলে? আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে স্বাভাবিক ব্যাপার, আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমার মহাবেদ্যে, মানে আমাদের স্বামীর পেটে তো বাচ্চা, বেটা ছেলের পেটে বাচ্চা, এ অবাস্তব জিনিস না মা। তবে কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব? যতদিন পেটে থাকবে মানবো, সেবা শুশ্রূষা করবো। যবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আহারে কি সুখের গল্প। সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই? তোর যদি মানের ভয় থাকে তো বল, তোরকে মুখ পুড়িয়েছে, নাহলে বল তোকে সর্বনাশ। তুই বলবি না তো, বলবি না তো? এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাঠি মেরেছো, বাম্মা তুলে গালাগালি দিয়েছো। সেদিন রাতে লাঠি মেরেছো, বংশ তুলে গালাগালি দিয়েছো। সেদিন থেকে আছি তো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কচিনু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আচ্ছা দাদা, জমের চোখে নেবা হচ্ছে নাকি বলো দিনি? এত লোকের মরণ হচ্ছে, এর হয় না গো দিদি গো। এই কালকে তো এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমার জন্য তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে? তবে দাঁড়াও, একটু হ্যান্ড হতে দাও। ও বাবা গো, হ্যান্ড হতে পারি না গো, একটু দাঁড়াও। ও মা, জমা করে পেটে খেয়েছে। এই কি হচ্ছে? মুখে মুখে কথা বল। আনা ধরো। আর ধুলো নিয়ে কি করবো? আমি তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে দিয়েছি। দিয়েছিস তো? এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে বেঁচে নিয়ে নাও, যাও। তোরকে মুখ পুড়িয়ে তাকে নাম বল। দেখো দিনি, কার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। দিদিগো, আমার একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই মহাবিদ্যার এই খবরটা শোনে, সে বাইরে বেরোতে পারবে। তোমার যদি এত অসুবিধা হয় তোমার মেয়ের কাছে যাও, যে সেখানে গিয়ে লেখাপড়া করো। একদম বড় বড় কথা বলবি না, 2 টাকাতে রোজগার করার মুরত নেই। তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ কি করবো রে? কেন ঘরে বসে বসে টাকা ডবল করতে পারছো না? ও মা, এ কি ম্যাজিক শিখলো নাকি গো? এটা ম্যাজিক নয়, সবাই জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায়। আচ্ছা ভালো শুনি। তোমার ঘরে আয়না আছে? সবার বাড়ি আছে। তাহলে আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে। দাঁড়াও দাঁড়াও,
ঘরেটাই আয়না, হ্যাঁ। এর সামনেই আমি টাকা পয়সা রাখলাম। তাহলে এদিকে তাকিয়ে দেখছো টাকা, টাকা আবার আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা। হ্যাঁ তো, তাহলে টাকা ডবল হচ্ছে না। কালকে তো কি কায়দার মার মারতে দেখেছো? ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছে খেতে দাও। তা তুমি ঘরে কিছু রেখে গেছো রান্না করবো? হ্যাঁ। ঘরে কিছু ছিল না, আচ্ছা। ওই জন্য বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। এই বিস্ফোরণ দিয়ে ডাল মানে বুঝতে পারোনি? হ্যাঁ। 5 ফোড়ন 4 বার দিয়েছিস, দিয়েছিস। তাহলে 5 4 20, 20কে অনেকে 20 বলে, ওই জন্য আমি বলেছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। এই দেখ তোর হয় নয় করা ছাড়াবো জানিস। কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার গিয়ে লক্ষ্য রাখবি। কেন লক্ষ্য রাখলি না বল? আমি তো ছাদে আর উঠবো না। ঢং দেখেছো? হ্যাঁ, সেবার ছাদে উঠেছি ধান মোনার জন্য। আহারে। ওমা কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন্দিছি। দেখেছো? দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদেছে। তোর কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, হ্যাঁ। বলে এমা কাঁদিস না কাঁদিস না। হ্যাঁ। ভাই দেখ ছাদে বানর বসে আছে। ভাই বানর? তা তোমার চাকরি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় ছাদে উঠি না গো। এই দেখ শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করতে জানিস, অন্য মেয়ে হলে না কবে তোর বুকের শাখা ভেঙে ওর পারতো। আমি মৃত্যু পথে বইছি, এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছো? হ্যাঁ তুই যা যা। এই রে, তোর মতো কত এলো আর গেল। যাক ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক। কি ব্যবসা তোর বলতে হবে? ও কালকে তো ও মহাব্যাতে ও তোমরা খাবো কি ব্যবসা বলো? দিদি গো এই কালকে তোর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছে, এমনকি আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। দিদি গো কে কইব আমার মেয়ে ঝিলবেলা কি কম করছি, জামার বেলা কেন এখন কম করব? সে লোকের মুখে শুনে ছুটে আসি, মা গো মা আমার জামাই নাকি বুয়াতি হইছে। মা গো মা ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা আমার যেন গটে লাতি হয়, লাতি হইলে দুহাত ভরা পূজা দিয়ে দেব। কিন্তু সে মেয়েটা খাই গেল। মিনু ও মা মিনু খাই গেল রে মা। মা তুমি এসেছো? ও মা ভালো আছো মা? ভালো আছো মা? এমন এক কালকে তো হাতে তুলে দিয়েছো, বিয়ের আগে বলে তোমার আমি রাজ রানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানি করে রেখে দিয়েছে। জামাই আমার মেয়েটির সঙ্গে কি তুমি এটা ঠিক কথা? তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেটিং এ ঘুমায়। জামাই তুমি তো বিয়ের আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন কাই গেল? কাই গেল? তা মোড়ে মাথায় যে দোকানটা ও কাদের দোকান? ও তো আমাদের দোকান তো। আহারে তুই আর মুখ নারিনি, ওই ভাঙা টিনের চাল ওটা আমার নাকি সোনার দোকান। হ্যাঁ তুমি হয়তো জানো না, আমার বাবার নাম সোনা, কি হয়েছে? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। মা গো মা দোকানে ছিঁড়ে দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে সে পাশ দিয়ে লোক সব ভর ভর করে বার হয়ে যাবে। হ্যাঁ, ভাই বার করে বাড়ে যাবে। তুমি জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে এসে মাথা নিচু করে? কেন গো? তোমার বাবা কি এমন মহান কাজ করে? আরে ওটা তো আমাদের সেলুন দোকান, আমার বাবা তো মাথা চুল কাটতুক তো। বেরো। মা গো, ওর কথা ছাড়ো তো। তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো? আরে ও মা জামাই তো পুয়াতি হইছে রে মা, ওই জন্য সাদ লিয়া ছুটে চলাসি। ও বাবা, মা যেখান থেকে আমি খালি ফলের গন্ধ পাচ্ছি। তোর মৃত্যু গেলা গেলাবে বলে নেছে বস। ও বাবা জামাই আমি গরিব মানুষ হবো জানলে শিখাবো, আর যেটা মনে আসবে কইব সব তোমাকে দেবো। ও মা তুমি কুলপো শাক আনুনি মা? কোন ভাষা কি হবে জামাই? না, কুলপো শাক খেলে নুনুর মাথায় চুল হবে। ও বাবা জামাই সব দেবো, যাই পারে করো, আমার কিন্তু গোটে লাতি চাই। মাগো কি হয়েছে কে জানে, নুনু যেখান থেকে আমার পেটে এসেছে আমার দুটো গালাসি খেয়ে জাবানে পুটির মতো হয়ে গেছে। কালকে তো ও মা, আরে একটা আপত্তি করব, রাখবে মা? হ্যাঁ বাবা করো। আমার জন্য একটা মাদার হরলিক্স নিয়ে আসবে। কেন কি হবে গো? না, শুনেছি মাদার হরলিক্স খেলে নুনু হিষ্টপিষ্ট হবে। মা গো, ওর কথা ছাড়ো তো। তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, পরিমাণ যা পারছি দাও না জামাই কি লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, পরিমাণ যা পারছি দাও না জামাই গিলে দিও লাগলে কিছুই বলে। বাঁচবো কিনা মরবো আমি আগে আসেছি, আই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়া ডিম। জানি মাগো ভালোবাসির টাকার থেকে সুখ, বেদাল ছাড়া খাবো আমি এড়ে গরুর দুধ। দিতেন খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যুকালে, পরিমাণ যা পারছি দাও না জামাই গিলে দিও লাগলে কিছুই বলে। সাত তোমার খাই যাব কাপড় মিষ্টি ফলে, পরিমাণ যা পারছি দাও না জামাই গিলে দিও লাগলে কিছুই বলে। ও বাবা গো, ও বাবা পেটে যন্ত্রণা হচ্ছে।
হচ্ছে ও বাবা এইদিকে আসতে দে। ও বাবা এদিকে ঠেলে ওপরের দিকে উঠতে দে। ও মা ও বাবা, এর তো মরে যাবো। সিরিয়াস কন্ডিশন, এখানে রাখা যাবে না, চলো এমনি চলে যাবো নার্সিং হোমে। আড্ডা টলটা বের গুলো বসে যাচ্ছে তুলো ঝুড়ি কাটি ইঞ্জেকশন রং ধরে গেল পালিয়ে গেছে জায়া পড়ে আছে ছায়া মোড়া রুগী দৌড়ে পালায় মোড়া রুগী দৌড়ে পালায় কালা গালি দিল আই এম এ ডাক্তার টিপে ধর অরবে জমরাজ পিছনে কি লেখা আছে MBBS ক্যাল তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায় এই তো আজকে ফোঁড়া ওজন করেছি দিয়েছি শালা ফোঁড়াকে রিপু করে ডাক্তার বাবু, ডাক্তার বাবু কোথায় গেল বলো দেন? এই তো ডাক্তার, ডাক্তার বাবু পড়ে বস। কথা আছে, আগে পড়ে বস। কথা কেন শোনে না বলো দেন? নে মা যোজ নিশ্চয় নে কই মা কোনো সাউন্ড হচ্ছে না কি ব্যাপার দে বাবা, এদিকে তো মানি ব্যাগ। সত্যি মা তোর মানি মারা জায়গায় নেই ডাক্তার বাবু। আরে ভগবান তো যা পকড় করে দিত দেখি মা দেখি 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 দিয়ে তারা মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার। আচ্ছা মা তোর একদিকে মোবাইল হ্যাঁ। আর একদিকে মানি ব্যাগ আমার থাকবে। তাহলে টেলিস্কোপটা মারবোটা কোথায় ডাক্তার বাবু ডেলিভারি কেস। আরে ডেলিভারি কত ডেলিভারি দে বাবা পেটে বাচ্চা। ওই সন্দেহ তো মনে হচ্ছে না হেই, আমার নয় তো, কার্গো আমার স্বামীর পেটে বাচ্চা। ভালো কথা ভালো। তুই স্বামী বড় বাচ্চা আমার স্বামী এই ডাক্তার এ নাস্তা করে গেল আরে কি হয়? জলটা ঘটি খাবে এ ভাত হাঁড়ি কি খাবে হয়? ও বাবা রে ডাক্তার বাবু এত ঘামছেন কেন? ঘাম পড়বে না কি রক্ত পড়বে ওই দেখো। তুমি একই শোনালে একটু নিয়েছি। ছেলের বাচ্চা হ্যাঁ। আগে রুগী আমি এক্ষুনি আনছি। আমি দেখতে চাই তো আনছি। বাবা, মা চিবু ওকে চিবু। ভেতরে নিয়ে এসো। ওরা ছেলের বাচ্চা আমি দেখাচ্ছি। ওরা ছেলের বাচ্চা ওই দেখো। কোন বাক্য এসো, এসো। সারা পঞ্চানন্দ আসছে বাবা, এসো, বাবা। আয় বাবা লাল পঞ্চানন্দা মা গো, ওভারলোড গাড়ি গো। এসো, এসো। সারা তো কুয়া খেল হয়ে গেছে বাবারা নড়তে পারে না রে। ওই বেড, ওই বেড, বেড। ওর মোটর ভ্যান করে নিয়ে আসতে পারিনি কি করে নিয়ে এলি আয় মা আয় বাবা বল আয় বেটে বল কি করে ফেলেছে তাই রে ও বাবা ও বাবা ই কি কষ্ট গো ও বাবা এত কষ্ট আগে জানলে এই বাচ্চা নিতাম না গো শালা ফোঁড়া পেয়েকে নিয়ে এসে জানিস খোকা হ্যাঁ। তোর এই খবর শুনে হ্যাঁ। আমার নার্সিং তো আয়া ছিল হ্যাঁ। সব ছায়া ফেলে পেয়েছে ডাক্তারবাবু ওই সায়াগুলো আমার দাও ঘরে নিয়ে যাবো আমার বউ পড়বে আচ্ছা করছি হ্যাঁ। তুমি রক্ত রিপোর্ট করেছিলে হ্যাঁ রক্ত রিপোর্ট করেছি তো রিপোর্ট কি বলেছে ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা আর টক জল কম হচ্ছে হ্যাঁ এইসব টকের প্রয়োজন ডাক্তার বাবু, হ্যাঁ। তোমার সাথে তোমার নার্সিং হোম তোমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম। আচ্ছা। কেন এখন এমন হলো তোমার বলতে হবে। আচ্ছা বাবু আগে বলো তুমি। ডাক্তার তুমি না আমি কেন তুমি? আমি তো হ্যাঁ। আমাকে দেখতে দাও তা তুমি ডাক্তারকে রাগাচ্ছ কেন হ্যাঁ। ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতে নি কেন গো? আরে ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে হ্যাঁ। আর এই ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে দেখলি মা কচি টনটনে কেন হ্যাঁ ওই জন্য তাই বাবা থেকে মা হতে চলেছি হ্যাঁ, বিশাল সম্মানের ব্যাপার হ্যাঁ ক্যামেরা হচ্ছে আচ্ছা কচি হ্যাঁ। তোমার পায়খানা কেমন আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু বলে দাও, বলে ওই দাও। তিন দিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা হ্যাঁ। আর চট কম পড়েছিল তো ওই জন্য ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি আচ্ছা কচি হ্যাঁ। তুই খেয়ে হাগিস হ্যাঁ। আমি বলি হাগাটা কেমন বাবা যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা ডাক্তার বাবু, হ্যাঁ। আমি যে ওষুধগুলো লিখে দিয়েছি না, আচ্ছা। সব ওষুধগুলো পেয়েছি। আচ্ছা। কিন্তু এই ওপরে লেখা ওষুধের কোথাও পানি দেখো। দেখি কোনটা ওপরে, ওষুধ? ওপরে, ওপরে। বাবা এটা ওষুধ তাহলে? আমার পেন লেখে রে ওই যে আমি ঘষে নিয়ে তাহলে যে ওষুধ দোকানি বললো এই ওষুধের অনেক দাম, এখানে পাওয়া যায় না, অর্ডার দিতে হবে। ও শালা মূর্খ তোমার থেকে বেশি শিক্ষিত কেন রে হ্যাঁ পেন লেখে নে ঘষার জায়গা পায় না সে ওষুধ লেখার জায়গায় ঘষে দিয়েছে একেবারে বিচ্ছিরি লোক জানেন একেবারে ডাক্তার বাবু, হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী জবে থেকে পেটে বাচ্চা এসছে, আচ্ছা। আমার স্বামী যেন কেমন কেমন করে। এ বাবা তোর আবার কেমন হয় আমার সেই রোগটা শুরু হয় আবার কোন রোগ ইয়েশো আটার এই বাবা রে যা 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 হাসপাতালে বেড পেট ভেঙে কি করে যা 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 এ বাবা এই রোগের নাম শুনিনি বাবা এই রোগের নাম শুনুনি জীবনে শুনিনি। বাবা ইয়েশো আটার নাম শুনুনি না, না, না। বাবা ইয়েশ মানে কি ইয়েস মানে হ্যাঁ ওয়াটার মানে কি পানি তাহলে হ্যাঁ পানি
ইংরাজিতে বলেছি বুঝতে পারেনি। এ রুগী ভালো আছে, বাচ্চা ভালো আছে। হ্যাঁ পেটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে। এবার কি বলিস হয়েছে? যাওয়ার তো হয়ে গেছে, দেখেছো? ওরে ফেলে দিবি অন্ত ওরে মেনে নে। তোর পেট খারাপ না মাথা গরম গো? এই রে। এ বাচ্চা আমি কিছুতেই মানবো না। বাবা হব আমি, ওই শোন, নয় তো হব মা। কি শখ। কোন পথে বেরোবে গো দেখছি, দাঁড়া, দাঁড়া। এই কচি ঢেমনা। ডাক্তার বাবু, হ্যাঁ। আমার পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিক থেকে বলো দিনি। বাবা বলি শোন, হ্যাঁ। এই অদম যখন আছে হ্যাঁ। তোর বাচ্চা করতে হবে, হ্যাঁ। সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা। এই বাবা হব আমি। ডাক্তার বাবু, আপনি আমার যতই বোঝান না কেন, এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। এবার বলি শোন, সে যখন ওর পিঠের বুকে আলো দেখতে চাইছে, আলো দেখতে চাই? আলোর মুখটাও দেখতে দে। পেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায় আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। মানে? ডাক্তার বাবু, হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা সেটা মানা যায়, হ্যাঁ, যায়। একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায়। হ্যাঁ। আর কি করি, সিরিঞ্চি দিয়ে ফুটবল ফোলাই। ফোলাই তো। এতে উল্টো কেস, কি কেস? সে ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। দুয়ে দুয়ে পাখি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক। ঠিক করেছি। মা, তোমার মেয়ে আমাকে দেখে সন্দেহ করে? করবে না। গ্রামে কারোর সাথে আমি কথা বলি না, তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। পেটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায় আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। দুয়ে দুয়ে পাখি করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক। মদ্দলে কেড়ে বাচ্চা পেটে আজব ঘটনা, ও মা! মদ্দলে কেড়ে বাচ্চা পেটে আজব ঘটনা। ও মা! 1000 টাকা দিলে যাবে গো জানা। বাবা হব আমি, আমি তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা। এই বাবা হব আমি। মা, তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম, এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক কালকে তোর হাতে তুলে দিলে, আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা, তখন ভালো টাকা দেখে ভালো দিয়েছি। টাকা? বিয়ের পথে জামার ওরকম হবে, আমার কি জেনে বুঝে আছি। পেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। ডাক্তার বাবু, একটা মেয়ে ছেলের পেটে যদি বাচ্চা আসে, হ্যাঁ। যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। হ্যাঁ, আনে। আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ। 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে। আচ্ছা। বাবা হাতে করে কেউ তো কিছু নিয়ে আসে না, হ্যাঁ। আমার মুখের দিকে যে তাকাচ্ছে, হ্যাঁ। ফ্যাল ফ্যাল করে হেসে ঘরতে বেরিয়ে যাচ্ছে। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। আর ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। মাগো বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, এমন হোবগা বৃষ্টি দিল, হ্যাঁ। লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। পেটা ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ। আর পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। জানে বলে ঘটে গেল বিরাট ঘটনা, ও মা! জানে বলে ঘটে গেল বিরাট ঘটনা। ও মা! বিচার করার আগে কিছু জানা যাবে না। বাবা হব আমি, নাই তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা। এ বাবা হব আমি। ডাক্তার বাবু, এই ডাক্তার বলছে আমার সিজার করতে হবে। সিজার মানে কি গো? সে মধ্যে জানো না, না। তোমার পেট কেটে বাচ্চা বার করা ও হয়। বাবা গো! ও বাবা, আর মরে যাবো। কিচ্ছু হবে না। ও বাবা, আমাকে বাঁধতে পারবে না। আরে কিচ্ছু ও হবে বাবা, না। আমার পেট কাটবে বলতে। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো, আচ্ছা। তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। দেখুন রুগীকে ডিস্টার্ব করবে না, আপনি বাড়ি যান, ঢুকছি বাড়ি যান। ঠিক আছে। ডাক্তার বাবু দেখুন না। দিদি ভাই বলে শুনো, তোমার দেখ স্বামীর কন্ডিশন আমার দ্বারা সম্ভব নয়। কি বলছো? এই নার্সিং বড় ডাক্তার আইবে, এলে তোমার স্বামীর চিকিৎসা করবে। ডক্টর ধরবাবু, আজকে যে বড় এমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল, হ্যাঁ। তার ওটিটা কি রেডি হয়েছে? আগে এই রুগী দেখো, এই রুগী মরে যাচ্ছে, এইটা আগে দেখো, এই রুগী দেখো, এই রুগী দেখো। কই রিপোর্ট দেখি। আমার রিপোর্ট রিপোর্ট দেখো ম্যাডাম। ও বাবা, রিপোর্ট তো মরে সব যাবো। ওকে আছে, ও বাবা। সন্তান মা দুজনেই ভালো আছে। এই রে ম্যাডাম ভালো করে তাকিয়ে দেখুন তো, এটা একটা বেটা ছেলে। আমি। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আমি না স্ত্রী হই। আপনার স্বামীর নাম? জয়ন্ত। আর এটা তো জয়ন্তী রিপোর্ট। জয়ন্তী জয়ন্ত জয়ন্তী রিপোর্টে কি পাল্টা পাল্টা হয়ে গেল নাকি বলো দিন? এই ডাক্তার মনে হয় কাল ঘটিয়েছে। কই দেখি। হ্যাঁ, এটাই তো জয়ন্তী রিপোর্ট। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলা রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন, আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক? আচ্ছা দিদি ভাই, আপনার স্বামীকে নাকি কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকে। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশন কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে, কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হচ্ছে। আর সেই সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়েছে, আর সেই গজ কাপড় পচে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে। বলছেন? আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই। থাম, দাঁড়া, এইটাই এবারে খুলি, থাম।
এই যা, 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 ডাক্তার কি করে দে আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরি ভয় লেগেছে। রেখেছে পেটে বাচ্চা না এটা খুলতে হবে না ও, কি? একেবারে বিচ্ছিরি লোক একেবারে ম্যাডাম তারপরে আর সেই পছন থেকে আলসার সৃষ্টি হয়েছে আর আলসার থেকে ক্যান্সার আর বলতে কোনো দ্বিধা নেই আমরা স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয় না এই তুমি এত বড় মিথ্যেটা আমাকে বলতে পারলে? ও আমি বুঝতে পেরেছি তুমি কিডনি বিক্রি করেছো না। বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি তুমি জানো না আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে 10 জনের একজন করব আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব আমার মেয়ে একদিন আমার কাছে কাঁদছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন রে মা তুই বড় ডাক্তার হতে পারবি না তোর বাবা যে বেঁচে আছে বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার তুমি বিশ্বাস করো ওই মুহূর্তে আমি অত টাকা কথা হতে পেরে না উঠে তাই তোর নিজের কিডনিটা বিক্রি করে দিয়েছে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে আমি তুলে দিয়েছি জানেন ডাক্তার বাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? আরে ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে সে হলো একমাত্র ডাক্তার রাই। আর আপনি সেই ভগবানের একটা রূপ হয়ে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করলেন। তুমি ঠিকই বলেছো আমি ডাক্তার নই নয়? আমি খুনি সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই আমি হলাম নাচের মালিক কি বলছেন? ডাক্তার না থাকা রুগী দেখতাম রুগী দেখতে গেলে কয় লোকরা ঘুষ দিয়ে ও সার্টিফিকেট ডাক্তার হয়েছি একটা জীবন শেষ করে দিয়েছি পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বল। এই, এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ যখন সব সত্যিটা জানতে পেরেছি আজ আমি আর চুপ করে থাকবো না গো। সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো, সেখানে বড় বড় ডাক্তার আছে। তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। চলো আমরা দুজন আর সেখানেই চলে যাবো। হ্যালো, হ্যালো হ্যাঁ কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ কথা বলছে আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং এ আছে আমার মেয়ের এটা শেষ বছর চলছে তো। একটা কথা ছিল মাসিমা কথা? আপনার মেয়ে না কাল রাতে কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে হয়েছে এই এ তো তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি কিছু বলছো না যে তুমি চুপ করে গেলে কেন বিশ্বাস করো আমি না আমি আর উঠতে পারছি না গো আমি আর উঠতেই পারছি না আচ্ছা আচ্ছা তুমি চুপ চুপ করে আছো কেন আমার খুব কষ্ট হচ্ছে গো আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেবো তুমি মেয়ের সাথে কথা বলবে তুমি চুপ ও এই না তুমি কথা আপনার বলো। মেয়ের শেষ মুখে দেখে নিন ওরা কেউ দাওয়া করতে হবে আমার মেয়ের কি হয়েছে আপনি জানেন না না। কাল রাতে ধর্ষণ হয়ে খুন হয়েছে ওরা ওরা সব কি কথা বলছে? তুমি বলো না গো, তুমি বলো না। ওরা সব মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছে না কেন গো? এই, তুমি কথা বলো। আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা সবাই বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা পুরুষ নয় এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় নোবেল জয়ী সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিতা হয় পুরুষ নয় 8 থেকে 80 বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে জানেন স্যার আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার দুঃখটা কি জানেন স্যার
আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার। আমার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো। আমি আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতেই পাইনি। আপনারাই বলুন না গো, এই আপনারাই বলুন না গো, এই সব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানটা কোন ভরসায় বাইরে বেরোবে। বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, খুকু গেছে চাকরি করতে, এলো না রাতে, চাকরির ঘাটগুলোতে অনেক রাক্ষসের মন। পালিয়ে আসা হলো না কুকুর, আজ রেখে লাবো, আজ রেখে লাবো, আজ রেখে লাবো। কত আশাই বেঁধেছিলাম আমার স্বাদের ঘর, শান্তির জাল উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। আমার মেয়েকে ফিরিয়ে আমার বেবারা ফিরিয়ে দাও। কত আশাই বেঁধেছিলাম আমার স্বাদের ঘর, শান্তির জাল উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। এগুলো আমার সকল আলো, হারাইলাম ভরসা রে। আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ভাবি তোর বিলীন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। আমার সুখ